আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি যে এবিটি টেস্ট পেপারগুলো তোমাদের সমাধান করে দিচ্ছিলাম, আজকে আমি ভূগোলের পরবর্তী দুটো পেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমরা ভিডিওটিকে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই এবিটি টেস্ট পেপারটি সম্পূর্ণ সমাধান করতে পারে, তার সহযোগিতার হাত বাড়িয়ে। প্রথমে আমি চলে এসেছি পেজ নাম্বার 227। এর বিভাগ কয়ে একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী। পরের প্রশ্ন ছিল প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে সেরির। নেক্সট কোশ্চেন ছিল নৈশদ্যুতির মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় তা হলো মেসোস্ফিয়ার। পরের কোশ্চেন ছিল বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকারী যন্ত্র হলো হাইগ্রোমিটার। পরের প্রশ্ন ছিল এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এর পরের প্রশ্ন ছিল প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো বেরিং স্রোত। 7-এর দাগে ছিল একটি ধাতব বর্জ্য হলো সীসা। 8-এর দাগে ছিল ভারতের দক্ষিণতম পর্বত হলো কাডারমাম। 9-এর দাগে ছিল ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 10-এর দাগে ছিল ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুরে। 11-এর দাগে ছিল ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গে। 12-এর দাগে ছিল শিপিং লাইন হলো জাহাজের সংস্থা। 13-এর দাগে ছিল 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা 53টি। 14-এর দাগে ছিল 73F/15 মানচিত্রের আরেভ হলো 1:50,000। এবার আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2-এর দাগের নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি ছিল মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটি হবে অশুদ্ধ, কারণ মেঘালয় মালভূমি ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ। পরের প্রশ্ন ছিল সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙের দেখানো হয়, এটি হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটি হবে অশুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে, এটি হবে মধ্য গতিতে। নেক্সট কোশ্চেন ছিল জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, এটা হবে আন্টার্কটিকা। পরের প্রশ্ন ছিল ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ, এটি হবে জনঘনত্ব। নেক্সট কোশ্চেন ছিল মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেড বায়ুর প্রভাবে, এটি হবে ক্রান্তীয় পূবালি জেড বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন ছিল মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, এটি হবে টেরিস। নেক্সট কোশ্চেন ছিল ডিউরি কাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, এটি হবে ল্যাটেরাইট মৃত্তিকায়। পরের প্রশ্ন ছিল ভাঙা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, এটি হবে ইলেকট্রনিক ওয়েস্ট বা ই ওয়েস্ট। এরপর চলে যাচ্ছি 2.3-তে দুই একটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত, এটি হবে ভার্ব ভয়াকার বয়রেব। এরপর ছিল পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, এটি হবে আলাস্কার হুবার্ট। পরের প্রশ্ন ছিল হীরক চতুর্ভুজ কোন পরিবহনের মাধ্যমে সাথে জড়িত, এটি হবে রেল পরিবহন। পরের প্রশ্ন ছিল বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটি হবে আয়নোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন ছিল বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক, এটির উত্তর হবে প্লাবন খাল। এর পরের প্রশ্ন ছিল কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কী নামে পরিচিত, এটির উত্তর কারেওয়া। 7-এর দাগে ছিল ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটি হবে দেরাদুন। এবং শেষ প্রশ্নটি ছিল শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে, এটি হবে মিজোরাম। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথম ছিল সেল, এটি হবে নিউ দিল্লি। পরে ছিল পবন হংস, এটি হবে আকাশপথ। এরপরে ছিল উত্তর পূর্ব রেলপথ, এটি হবে গোরক্ষপুর। এবং শেষে ছিল মরু ক্ষয়চক্রের শেষ সীমা, এটি হবে প্লায়া হ্রদ। এরপর আমি চলে এসেছি পরের পেজে নাম্বার 255। তার বিভাগ কয়ের 1-এর দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পরের প্রশ্ন ছিল পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 3-এর দাগে ছিল ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। 4-এর দাগে ছিল
গম হলো একটি রবি শস্য। 5-এর দাগে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো কী নামে ডাকা হয়? এটি হবে টুইস্টার। 6-এর দাগে ছিল পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। 7-এর দাগে ছিল ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙাল। 8-এর দাগে ছিল গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। 9-এর দাগে ছিল ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। 10-এর দাগে ছিল ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 11-এর দাগে ছিল পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। 12-এর দাগে ছিল ভারতের সর্বাপেক্ষা জলসেচ পদ্ধতি কী নামে পরিচিত? সেটি হলো কূপ ও নলকূপ। 13-এর দাগে ছিল ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। 14-এর দাগে ছিল টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2-এর দাগে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল, এটি হবে শুদ্ধ। এরপর ছিল ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটি হবে অশুদ্ধ। 4-এর দাগে ছিল লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি হবে অশুদ্ধ। 5-এর দাগে ছিল ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটি হবে শুদ্ধ। 6-এর দাগে ছিল দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটি হবে শুদ্ধ। 7-এর দাগে ছিল এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটি হবে অশুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, এটি হবে খাঁড়ি। নেক্সট ছিল বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, এটি হবে আর্ক। 3-এর দাগে ছিল বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটি হবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের কোশ্চেন ছিল ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত বা আদর্শ, এটি হবে লবণাক্ত বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। 5-এর দাগে ছিল জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, এটি হবে পেট্রোকেমিক্যাল শিল্প। 6-এর দাগে ছিল দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে, এটি হবে এরিটি। 7-এর দাগে ছিল মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এটি হবে ক্ষয় কার্যের ফলে। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটি হবে আলাস্কার হুবার্ট। পরের প্রশ্ন ছিল কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? এটি হবে টেরিস। পরের প্রশ্ন ছিল ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? এটি হবে উত্তরপ্রদেশ। 4-এর দাগে ছিল ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? এটি হবে হাওড়া জেলার ঘুষুড়িতে। 5-এর দাগে ছিল পশ্চিম হিমালয়ের তাল কি? এটি উত্তর হবে হিমবাহ সৃষ্ট হ্রদ। 6-এর দাগে ছিল 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? এটি হবে 74.04%। 7-এর দাগে ছিল একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, এটি হবে গ্র্যান্ড ব্যাংক। 8-এর দাগে ছিল ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি হবে দেরাদুন। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথম ছিল ওজোন গ্যাসের প্রাধান্য, এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দ্বিতীয়তে ছিল ধান গবেষণাগার, এটা হবে কটক। তৃতীয়তে ছিল বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটি হবে গুরগাঁও। এবং শেষে ছিল সরলবর্গীয় অরণ্য, এটি হবে পাইন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করবে এবং আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেতে পারো। এবং তোমরা এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এবিটি টেস্ট পেপারটি কমপ্লিট করতে পারে। তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সকলে ভালো থেকো।